আজকের এই ক্লাসে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.2 এর আজকে আমাদের 2 নাম্বার পর্ব। এবং এই 2 নাম্বার পর্বে 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা 7 থেকে 10 পর্যন্ত টোটাল 4টা অঙ্ক সমাধান করব। প্রথম পর্বে 1 থেকে 6 পর্যন্ত সুন্দরভাবে সমাধান করেছিলাম। এবং আরেকটা কথা বলে রাখি, প্রথম পর্বের মধ্যে ভাজ্যর মধ্যে পদ ছিল একটা, ভাজকের মধ্যে পদ ছিল কয়টা? একটা। পদ মানে কি? যেমন এখানে আমার এই পাশে যে ভাজ্যটা আছে, মাইনাসের এই পাশে একটা পদ, মাইনাসের এই পাশে আরেকটা পদ, তাহলে আমাদের এই ভাজ্যের মধ্যে পদ কয়টা? দুইটা। আর এর আগের পর্বে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করছিলাম, ওইগুলোর মধ্যে পদ ছিল কি? একটা। একটা ছিল, এই জন্য আমরা আলাদা আলাদা করে লিখছিলাম। বাট এখন কিন্তু পদ কয়টা আছে? দুইটা। যেহেতু পদ দুইটা আছে, এখন আমরা কি করব? ভাগ করব আরেকটা নিয়মে। এখন 7 থেকে যতগুলা অঙ্ক সমাধান করব সবগুলা একই নিয়মে হবে। কি হবে? একই নিয়মে। ওকে, তো দেখো আমরা এক এক করে সমাধানটা শুরু করি। সবাই একটু গভীর মনোযোগ। তো 7 নাম্বার সমাধান। 7 সমাধান। 7 সমাধান। তো 7 নাম্বারের মধ্যে প্রথম ভাজ্য কত আছে? 3 কি আছে? 3a কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব। এইটাকে আমাকে ভাগ করতে হবে। এটাকে ভাগ চিহ্ন বলা হয়। ভাজকটা কত? a স্কয়ার b স্কয়ার। তোমরা যারা ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে ভাগগুলা শিখছো, এইভাবে কিন্তু ভাগগুলা করব। তবে একটু ডিফারেন্ট আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো ভাজ্য লিখলাম, ভাজক দ্বারা ভাগ করতে হবে। এখন কিভাবে ভাগ করব? খুব বেশি মনোযোগ দিয়ে দেখবা। কেমন? দেখো কিভাবে ভাগ করতে হয়। তো এখানে যে ভাজকটা আছে, এই ভাজকের প্রথমটা কি আছে? ভাজকের প্রথমটা কি আছে? a স্কয়ার। কি আছে? a স্কয়ার। আর এখানে কি আছে? b স্কয়ার। এখন এই a স্কয়ার b স্কয়ার দ্বারা আমরা এই সম্পূর্ণটাকে কি করব? ভাগ করব। কি করব? তাহলে আমরা ভাগ করি আলাদাভাবে। প্রথম উপরে লিখবো ভাজকটা, লিখবো ভাজ্যটা, লিখবো ভাজ্যটা কত? 3a কিউব b স্কয়ার। আর নিচে যাবে কি? a স্কয়ার আর কি? b স্কয়ার। তো ভাগ মানে কি? কাটাকুটি করা। ভাগ মানে কি? কাটাকুটি করা। তো লক্ষ্য রাখি, এই a স্কয়ার a কিউবরে কাটলে আর কি থাকবে? a থাকবে। b স্কয়ারে কি? কাটা। তাহলে আমাদের থাকবে কি? শুধু 3a থাকে। কি থাকে? 3a। এই 3a টা আমরা এখানে লিখবো। বুঝতে পারছি বিষয়টা? আমি আবার বলি, এই a স্কয়ার b স্কয়ার দ্বারা আমরা প্রথম এই পদকে ভাগ করব। তো 3a কিউব b স্কয়ার উপরে লিখলাম, আর a স্কয়ার b স্কয়ার নিচে লিখলাম। a স্কয়ার a কিউবরে কাটলে আরেকটা a থাকবে। b স্কয়ার কি? কাটা। আর কিছুই থাকবে না। আর থাকবে কি? শুধু 3 আর কি থাকবে? a। তাহলে আমরা পেলাম কত? 3a। তাহলে আমরা ভাগফল পাইলাম 3a। এখন মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে ভাগফলটা পেয়েছি এই ভাগফলটা আর এখানের ভাজকটা গুণ করে নিচে বসাতে হবে। কি বলছি? এই ভাগফলটা আর এই ভাজকটা গুণ করে কোথায় বসাতে হবে? নিচে বসাতে হবে। তো আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা কাকে গুণ করব? 3a কে। a স্কয়ার b স্কয়ার কে আমরা গুণ করব কি দ্বারা? 3a দ্বারা গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে কি হয়? 3 এর জায়গায় 3। a স্কয়ার আর a গুণ করলে কি হবে? a কিউব। b স্কয়ারের জায়গায় b স্কয়ার। তাহলে এইটা আমরা নিচে লিখব। 3a কিউব b স্কয়ার। তারপর আমাদের কি করতে হয়? আমাদের ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। কি করতে হয়? চলো আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কিন্তু আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। কি হয়? চিহ্নের। যেমন 3a কিউব b স্কয়ার, এটা প্লাসের ছিল, এটা কি হয়ে যাবে? মাইনাসের। বিয়োগ করি। দেখো 3a কিউব b স্কয়ার, 3a কিউব b স্কয়ার দুইটা একই রকম না? এটা হচ্ছে প্লাসের, এটা কি মাইনাসের। এইটার থেকে এটা বাদ দিলে কত হবে? 0। তো 0 লিখতে হয় না। কি বললাম? 0 লিখতে হয় না। আচ্ছা, তো তারপর আমাদের কি আছে? মাইনাস, সোজা লিখবো মাইনাস 2a স্কয়ার b কিউব। আচ্ছা, এখন আমরা এইটাকে ভাগ করি সেম আগের মতন। দেখো আবার এই ভাজক দ্বারা এই ভাজ্যকে কি করব? ভাগ করব। আচ্ছা, তাহলে আমরা ভাজ্যটা কোথায় লিখবো? উপরে। কোথায় লিখবো? উপরে। আর ভাজকটা কোথায় লিখবো? নিচে। কাটাকুটি করি। a স্কয়ার কি? কাটা। b স্কয়ার b কিউবরে কাটলে আরেকটা কি থাকবে? b থাকবে। তাহলে কি থাকবে? মাইনাস 2b। কি?
মাইনাস টু বি, তাহলে আমরা ভাগফলটা পেলাম মাইনাস টু বি। এখন এই মাইনাস টু বি দ্বারা এইটাকে আবার কি করতে হবে, গুণ করে নিচে বসাতে হবে। সহজভাবে বলে দেই, বারবার গুণ করার দরকার নাই, ডাইরেক্ট তুমি মনে রাখবা এই মাইনাস টু বি দ্বারা যদি এইটাকে গুণ করো, এখানে যা ছিল সেইটাই হবে, এখানে যা ছিল কি হবে সেইটাই হবে। তো আমরা যদি মাইনাস টু বি দ্বারা যদি স্কয়ার বি স্কয়ারকে গুণ করি, এইটা যে ছিল এইটাই হবে। এখানে কি ছিল, মাইনাস টু স্কয়ার কি বি কিউব। এখন আমরা কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করলে নিচের চিহ্নের পরিবর্তন হয়, বিয়োগ করলে ভিউজের চিহ্নের পরিবর্তন হয়। কি বলছি, বিয়োগ করলে ভিউজের চিহ্নের পরিবর্তন হয়। যেমন মাইনাস টু স্কয়ার বি কিউব ছিল মাইনাসের, এইটা কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। তাহলে মাইনাসের টু স্কয়ার বি স্কয়ার প্লাসের টু স্কয়ার বি স্কয়ার কাটে থাকবে কি, শূন্য থাকবে। আর কি লামানোর আছে, নাই। তাহলে আমরা ভাগফলটা পেলাম 3a মাইনাস 2b। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় ভাগফল 3a মাইনাস 2b, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এইটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন যতগুলো আমরা অঙ্ক সমাধান করব সব একই নিয়মের হবে। তো আমরা আরো সমাধান করব, আরো ইজি হবে। 8 নাম্বার প্রশ্নের সমাধান। 8 নাম্বারটা আমাদের ক্ষমার এই পাশে বাদ্যটা হচ্ছে 36 x to the power 4 y cube plus 9 x to the power 5 y square। এইটাকে আমাকে ভাগ করতে হবে, ভাজক কত, 9xy। তো আমরা ভাগ করা শুরু করি। প্রথম এই 9xy দ্বারা প্রথম কাকে ভাগ করব, এই পদকে, প্লাস মাইনাসের এই পাশে যে পদটা থাকবে এই পদকে আমরা ভাগ করব। তো উপরে আমরা লিখব কত, 36 x to the power 4 y কিউব, আর নিচে লিখব কি 9xy। কাটাকাটি করি, এই 9 36 এর মধ্যে কয়বার যায়, 4 বার যায়। 4 9 36। x to the power 4 রে কাটলে এখানে x to the power 4 মানে কি, 4টা x এর গুণফল, আর নিচে আছে একটা, 4টার থেকে এই একটা যদি এখান থেকে বাদ দিয়ে দেই আরো 3টা থাকবে, মানে x কিউব থাকবে। কি থাকবে, x কিউব থাকবে। এইটা সিস্টেমটা এইরকম কি, আমরা যে 1 নাম্বার পরিবার সমাধান করছি, x দুইটার থেকে কটা, একটা, প্রথমটার পাওয়ার কত আছে 4, ভাগের জন্য মাইনাস, আর এই x এর উপরে পাওয়ার মনে মনে কত আছে 1। তাহলে x এর জায়গায় x, 4 থেকে 1 গেলে কত হবে 3। তো এইভাবে না করে আমরা ডাইরেক্ট বলছি যে x টু দি পাওয়ার 4 রে কাটলে আর কি থাকবে, x কিউব থাকবে। y কিউব রে কাটলে আর কি থাকবে, y স্কয়ার। তাহলে আমরা টোটাল কি পেলাম, 4, কি পেলাম 4x কিউব, তারপর হচ্ছে কি y স্কয়ার পেলাম। এইটা আমরা পাইছি, আমরা এখানে লিখে দিব 4x কিউব y স্কয়ার। তো আমাদের ভাগ করা শেষ। তারপর জানি কি বলছিলাম, এই ভাগফল দ্বারা ভাজককে গুণ করে নিচে বসাতে হবে। মনে রাখবা এইটাকে এইটা দ্বারা গুণ করলে প্রথমটা যেটা ছিল এইটাই হবে। কি হবে, তাহলে 4x কিউব y স্কয়ার দ্বারা 9xy কে গুণ করলে কি হবে, এইটাই হবে। আমরা প্রথম যেটাকে ভাগ করছি এটাই হবে। তো লিখব 36 x টু দি পাওয়ার 4 y কিউব। কি করব, বিয়োগ করব। কি করব, যেহেতু এখানে মনে মনে কি আছে, প্লাস আছে, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস, দিলাম মাইনাস। তাহলে 36 x টু দি পাওয়ার 4 y কিউব থেকে এইটা বাদ দিলে কি থাকবে, 0। 0 লিখতে হয় না। তারপর কি আছে, প্লাস 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার। তো সামনে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না। কি বলছি, সামনে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না, মাইনাস থাকলে দিতে হয়। এখন আবার এই 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার কে কত দ্বারা ভাগ করব, 9xy দ্বারা ভাগ করি। এইটা উপরে যাবে 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার, আর নিচে কি যাবে 9xy। 9 9 কাটা, x টু দি পাওয়ার 5 রে কাটলে থাকবে x টু দি পাওয়ার 4, y স্কয়ার রে কাটলে আর কি থাকবে y। তাহলে x টু দি পাওয়ার 4 y, x টু দি পাওয়ার 4 y। এটা প্লাসের না মাইনাসের, প্লাসের। এগুলোর সামনে কি আছে, প্লাস। তাহলে লিখব প্লাস x টু দি পাওয়ার 4, তারপর কি লিখব y। এরপর জানি ভাগ করার পর জানি কি করতে হয়, যে ভাগফলটা আমরা পেয়েছি, যেই ভাগফলটা আমরা পেয়েছি এইটা দ্বারা
ভাজককে গুণ করব, আর এইটা দ্বারা এইটাকে গুণ করলে আমরা কি পাবো? এইটি পাবো, 9x⁵y²। ওকে, এখন এটা কিন্তু প্লাসের আছে, এটা কি হয়ে যাবে? মাইনাস। তো 9টার থেকে 9টা গেলে কি হবে? শূন্য হবে, কারণ একই রকম প্লাসের মাইনাসের কাটা। তাহলে আমাদের ভাগফল পেলাম এটা। অতএব নির্ণয় ভাগফল, ভাগফল 4x³ y² x⁴y অ্যান্সার। 9 নাম্বার অঙ্কের সমাধান। 9 নাম্বারের ভাজ্যটা হচ্ছে a³ b⁴ মাইনাস 3 a⁷ b⁴7। তাহলে আমরা লিখব a³ b⁴4 মাইনাস 3 a⁴7 b⁴7। এইটাকে ভাগ করতে হবে মাইনাস a³ b³ দ্বারা ভাগ করতে হবে। ওকে, ভাগ করে প্রথম আমাদের এই মাইনাসের এই পদটাকে প্রথম ভাগ করতে হবে, মাইনাস a³ b³ দ্বারা প্রথম পদকে ভাগ করব। প্রথম পদটা কি আছে? a³ b⁴4, আর নিচে যাবে কত? মাইনাস a³ b³ কাটাকুটি করি। দেখো a³ a³ কি কাটা, আর কিছুই থাকবে না। b³ b⁴ এর কাটা আর কি থাকবে? b, আর সাথে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস b কি হবে? মাইনাস b। এখন আমরা যে ভাগফলটা পেয়েছি এই ভাগফলটা আবার এইটার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। মনে রাখবা এইটা দ্বারা এইটাকে গুণ করলে আমরা যেইটাকে প্রথম ভাগ করছি এইটাই হবে। কি হবে? আমি একটা দেখাই দিই। মাইনাস b দ্বারা কাকে গুণ করব? মাইনাস a³ আর হচ্ছে কি b³। তো এখানে লক্ষ্য রাখি মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর এখানে a³ এর জায়গায় a³ b আর b³ গুণ করলে b⁴ কি হবে? 4। এই যে সেমটা হয়েছে, তাই না? তো আমরা এভাবে গুণ করার দরকার নাই, আমরা ডাইরেক্ট বসাই দিব যে এইটা দ্বারা এইটাকে গুণ করলে আবার সেম যেটা ছিল এইটি হবে। কি হবে? a³ আর সাথে কি আছে? মাইনাস আছে। কি আছে? না, মাইনাস না, এটা প্লাসের হয়। কি হয়? প্লাস a³ b⁴ কি 4। এখন বিয়োগ করব। কি করব? বিয়োগ। তো একটা প্লাসের একটা মাইনাসের কি কাটা থাকবে? কি শূন্য। শূন্য লিখতে হয় না? তারপর কি আছে? মাইনাস 3 a⁴7 b⁴7। ওকে, এখন আমরা আবার ভাগ করব। তো আবার এই ভাজক দ্বারা এই ভাজ্যকে কি করব? ভাগ করব। উপরে কি যাবে? মাইনাস 3 a⁴7 b⁴7, আর নিচে কি যাবে? মাইনাস a³ b³ মাইনাসে কি কাটা। a³ a⁴7 এর কাটতে থাকবে আর a⁴4, b³ b⁴7 এর কাটতে থাকবে b⁴ কি 4। তাহলে আমরা সাথে সংখ্যা কি আছে? 3 কি পেলাম? 3 a⁴4, আর কি পাইছি? b⁴4 এইটা পাইছি। এটা প্লাসের না মাইনাসের? প্লাসের, কারণ মাইনাসে কাটা থাকবে না, এটা প্লাসের। তাহলে আমরা লিখব প্লাস 3 a⁴4, তারপর কি b⁴4। এখন আমাদের জানি কি করতে হবে? আমরা যে প্লাস 3 a⁴4 b⁴4 পেয়েছি, এইটা দ্বারা এইটাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমরা যেটাকে ভাগ করছিলাম সেটাই হবে, মানে মাইনাস কি হবে? মাইনাস 3 a⁴7 b⁴ কি 7 বিয়োগ মাইনাস থাকলে জানি কি হয়? প্লাস। তো একটা মাইনাসের একটা প্লাসের একই রকম কাটলে জানি কি থাকবে? শূন্য। তাহলে এটি হচ্ছে আমাদের ভাগফল। অতএব নির্ণয় ভাগফল মাইনাস b প্লাস 3 a⁴4 b⁴4 অ্যান্সার। 10 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমাদের এখানে ভাজ্যটা হচ্ছে 6 a⁵ b³ মাইনাস 9 a³ b⁴4। এইটাকে ভাগ করতে হবে 3a² b² ধারা। তো প্রথমে আমরা এইটাকে ভাগ করব 6 a⁵ b³ কত দ্বারা ভাগ করব? 3a² b²। তো এই 3 6 এর মধ্যে কয়বার যায়? 2 বার। a² a⁴4 রে কাটলে আরো কি থাকবে? a³ b² b³ রে কাটলে আর কি থাকবে?
বি থাকবে, কারণ উপরে আছে 3টা, নিচে আছে 2টা, 2টা এখান থেকে বাদ দিলে আরো একটা থাকবে। তাহলে আমরা টোটাল কি পেলাম? 3a কিউব বি, 2a কিউব বি, তাহলে লিখব 2a কিউব বি। ওকে, এখন এই 2a কিউব বি দ্বারা যদি আমরা 3a স্কয়ার বি স্কয়ার কে গুণ করি, সেম আবার এটাই হবে। এটা কি ছিল? 6a টু দি পাওয়ার 5 বি কিউব। তাহলে আমরা লিখব 6a টু দি পাওয়ার 5 বি কিউব। তো কি করব আমরা? এখানে প্লাস আছে, কি দিব? মাইনাস। এইটা কাটলে কি থাকবে? 0, 0 দিতে হবে না। তারপর আমরা লিখব মাইনাস 9a কিউব বি টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে আবার ভাগ করব, এটাকে ভাগ করব কি দ্বারা? 3a স্কয়ার বি স্কয়ার দ্বারা। তো লিখব মাইনাস 9a কিউব বি টু দি পাওয়ার 4, আর নিচে হবে 3a স্কয়ার বি স্কয়ার। তো আমরা লক্ষ্য রাখি 3 9 এর মধ্যে কয়বার যায়? 3 বার। সাথে কি আছে? মাইনাস। a স্কয়ার a কিউব রে কাটলে আরেকটা কি থাকবে? a থাকবে। b স্কয়ার b টু দি পাওয়ার 4 রে কাটলে আর কি থাকবে? b স্কয়ার। তাহলে মাইনাস 3ab স্কয়ার, মাইনাস 3a b স্কয়ার পেলাম। এবং এই মাইনাস 3a স্কয়ার, সরি, মাইনাস 3ab স্কয়ার দ্বারা যদি আমরা এটাকে আবার গুণ করি, সেম এটাই হবে, তাই না? আমরা লিখব মাইনাস 9a কিউব b টু দি পাওয়ার 4। মাইনাস থাকলে কি হবে? প্লাস। একটা মাইনাসের একটা প্লাসের বাদ থাকবে কি? 0। তাহলে এটি হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় ভাগফল আর 2a কিউব বি মাইনাস 3a বি স্কয়ার অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে এখানে ভাজ্য থাকবে হচ্ছে দ্বিপদী থাকবে, মানে 2টা পদ থাকবে। এই 2টা পদ দ্বারা কিভাবে আমরা এক পদ দিয়ে কিভাবে ভাগ করব তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট পর্বে যখন আমরা 11 নাম্বার থেকে সমাধান করব, সেম একইভাবে কিন্তু আমরা সমাধান করব। তো পরবর্তী পর্ব আমরা সমাধান করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।